জেলে যায় ওর ভাগ্য ভালো, নয়তো এলাকার লোকেরা গণপিটুনি তোকে মেরে দেবে। ওই ছুচোকে আমি তিহারে ঢোকাবোই, জাহাঙ্গীর তো একটা মানে নেংটিও দূর। আমাকে অ্যাটাক করলো ডায়মন্ডে, আমার মা মারা গেল, নইলে তো 15-20 বছর বাঁচতেন। ওরা একদম ধোতামুখ ভোতা করে দিতাম আমি। বিষয় হচ্ছে আমি ওদের ছাড়বো না, আমি ছাড়বো না। অভিষেক ব্যানার্জি যদি মমতার এই দলে না থাকতো, এসব ভাইরাসটা ঢুকে পড়ছে। গত 4 মে গেরুয়া ঝড় দেখেছে বাংলা, আর কিন্তু তার আগে এই বিজেপির উত্থানের পেছনে যাদের অবদান রয়েছে তার মধ্যে অন্যতম তিনি। অনেকেই বলেন সোশ্যাল মিডিয়া শুধু নয়, মাঠে ময়দানে সিংহের মতো লড়াই করেছেন ডায়মন্ড হারবারের ববি অর্থাৎ অভিজিৎ দাস। 1 দশকের বেশি সময় জুড়ে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, এবং শুধু প্রার্থী নন, আপনি একাধিক সময় মামলা করেছেন, বিভিন্ন মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, দিলীপ মণ্ডল, যাদের নাম এখন উঠে আসছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। ওটা কী লড়াই চলছিল আপনার, মানে কি অভিযোগ করছিলেন বারবার করে? অ্যাজ এ সঙ্গের স্বয়ংসেবক হিসেবে আমরা তো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সমাজে যাতে ভালো মন্দ ভালোটা ঠিক হয়। 1998-এর পরে এখানটা তৃণমূল আসার পর পুরো জেলা পরিষদ দখল করে। দখল করার পর থেকে না মাটি মাফিয়া, জমি হাঙরদের খুব উৎপাত শুরু হয়। 2014 পরে কিন্তু সন্ত্রাসটা ছিল না। 2017 সালে অভিষেক অপারেশন করার একটা ঐতিহাসিক র্যালি করেছিল, মনে করে দেখুন, এসডিও গ্রাউন্ডে 2রা এপ্রিল। এবার যখন ও করলো তখন আমি দিলীপদাকে বললাম, ও যখন এসডিও গ্রাউন্ডে মিটিং করছে আমি ওর ডবল লোক করবো। দিলীপদা বললো পারবে, আমি হ্যাঁ পারবো। তখন বড় বিজেপির জনসভা হতো না, প্রথম জনসভায় বিজেপির বড় হলো কিন্তু এসডিও গ্রাউন্ড ডায়মন্ড হারবারে। আর মনে করে তখন 9 এপ্রিল আমি করেছিলাম। অভিষেকের তখন ডিআইও চক্রবর্তীও রিপোর্ট দিয়েছিল মমতা ব্যানার্জির কাছে যে অভিষেকের সভাতে হচ্ছে 12,000 লোক, আর দিলীপ ঘোষের জনসভা হচ্ছে 23,000 লোক। অভিষেক তাকে জঙ্গলমহলে পাঠালো। তারপর শুরু হলো ক্রিমিনালাইজেশন পলিটিক্স অভিষেকের। এবার অভিষেক দেখলো যে যদি আমি ববিকে জব্দ না করতে পারি তাহলে আমি এখানে রাজ করতে পারবো না। রাতারাতি এখানে একটা বেকারি পুড়িয়ে দেওয়া হলো, যেটা এমপি অফিস। লিপস অ্যান্ড মাউন্টসের নামে কিনলো 2,20,00,000 টাকা। অত লোক যে 40 জনের মতো কাজ করতো, মুসলিম লোক, তাদের কী হদিস কেউ যায় না। পুড়িয়ে দেওয়ার পর ওখানে বিল্ডিংটা করলো, এটা লিপস অ্যান্ড মাউন্টসের অফিস। ওটা প্রথমে ছিল অভিষেক ডিরেক্টর, তারপর অমিত আর লতার নামে কেনা আছে। তা আমাকে অ্যাটাক করলো ডায়মন্ডে 2018 সালে, যখন আমি প্রথম এটা এক্সপোজ করলাম যে ওর যে MBA হচ্ছে আনরিকগনাইজড ইউনিভার্সিটি। অভিষেক মেয়ার উচ্চ মাধ্যমিক পাস ছাড়া কেউ নয়। এবং একের পর এক করাপশনগুলো যখন ফাইলগুলো বার করতে লাগলাম, এবং তার ফলে আজকে আমি পঙ্গু হয়ে গেছি, আমি কারোর সাহায্য ছাড়াই সেই দৌড়তে পারি না। আমাকে যখন অ্যাটাক করে তখন তামিমের, জাহাঙ্গীরের, মেহবুব যে উকিল রয়েছে, এখন ভদ্র সাহায্যে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, ওরও প্রোটেকশন ছিল, গৌতম অধিকারী, এই 4 জনের ছেলেরা মিলে আমাকে অ্যাটাক করে, সোর্ড দিয়ে, পিস্তল দিয়ে। আমি প্রায় হাফ সেন্সলেস হয়ে গেছিলাম। মানে আমার বাড়ি অ্যাটাক করলো পঞ্চায়েত ইলেকশনে, আমার মা পাশের বাড়িতে, সেখানে দায়িত্ব সোর্ড পিস্তল নিয়ে আমার এখানে অ্যাটাক করলো। ওই দেখে আমার মা ওয়াশরুমে গেল, ভয়ে পড়ে গিয়ে মার স্পাইনাল কর্ড ভেঙে গেল। 6 মাসের মধ্যে আমার মা মারা গেল, নইলে তো 15-20 বছর বাঁচতেন। অভিষেকের জন্য আমার মাকে হারিয়েছি, আমার পাই প্লেট, আমার স্পাইনাল কর্ড ফ্র্যাকচার, মেরুদণ্ড চির খেয়েছে কিন্তু মেরুদণ্ড সোজা আছে। অভিষেক ব্যানার্জি তার গ্যাংকে আমি ছাড়বো না। আপনারা জাহাঙ্গীর বলেও জাহাঙ্গীরকে মহান করে দিচ্ছেন। জাহাঙ্গীর তো একটা মানে নেংটিও দূর। আমার মেইন টার্গেট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অভিষেক ব্যানার্জি এবং তার যত অফিসার আছে, কাউকে ছাড়বো না। রাজনৈতিক লড়াই থাকতেই পারে, তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার এই সমস্যা বা ঝামেলা, তার বিরুদ্ধে একের পর এক মামলা করা, বা আপনার এই এত অভিযোগ কেন, মানে সূত্রপাত কীভাবে বলছে, মানে কেন আপনাকেই টার্গেট করা হয়েছে বারবার করে? আপনি কি ভারতবর্ষের বুকে কোনোদিন দেখেছেন যে একজন লোকসভার ক্যান্ডিডেটকে মারে তাকে এরকম পঙ্গু করে দেয়? একটা উদাহরণ দেখাতে পারবেন? আপনি ভারতবর্ষে উদাহরণ দেখাতে পারবেন যে কোনো লোকসভায় যেখানটায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, মিউনিসিপ্যাল নির্বাচন হচ্ছে না? 2018-তে পঞ্চায়েত নির্বাচন একমাত্র লোকসভা এখানে ডায়মন্ডে হয়নি। আমি পুরো ফাইল নিয়ে দিয়েছিলাম জয়প্রকাশ মজুমদারে, উনি হাইকোর্টে ফাইল করেছিলেন, ডায়মন্ডের ফাইলটা সরিয়ে দিয়েছিলেন উনি। আমার কথা তখন কেউ বিশ্বাস করেনি রাজ্য বিজেপির, সেই জয়প্রকাশ তখন তৃণমূলে। আমি বোঝাতে পারছি আপনার কথাটা। ডায়মন্ডে যে টোটাল এত জায়গায় রয়েছে, পুরো ডকুমেন্ট সময় দিয়ে দিয়েছিলাম, কত বড় এভিডেন্স, সেইটাই সরিয়ে দিয়েছি। আমি ফালতু অ্যাডেড পার্টি হয়েছিলাম বলে জয়প্রকাশ আবার অন্যকে দিয়ে, কৈলাসজিকে দিয়ে ফোন করিয়েছে। কৈলাসজি বলছে উনি বলছে তুমি অ্যাডেড পার্টি হয়ে নাহলে কেন হবে না? ততক্ষণে তো গোষ্ঠী ষষ্ঠ পুজো করে দিয়েছেন পঞ্চায়েতের। এটাই প্রথম থেকে যদি আমি অ্যাডেড পার্টি হতাম তাহলে ওরকম, তার মানে 4th হিয়ারিংয়ে আমি গিয়েছিলাম। তো এই অভিষেক ব্যানার্জির বিষয়টা হচ্ছে, ও থাকলে জানি যে আমি খেতে পারবো না, রাজত্ব করে বসছিল, একমাত্র কাটা ছিল, কারণ সকলকে তো কিনে নিয়েছিল। অভিষেক এত চালাক যে অভিষেক আমাদের লোকদের টাকা দিয়ে দিত, টাকা দিয়ে বলবি যে ববির সঙ্গে অভিষেকের গটা পড়েছে, তাদের সেই সব লোকেদের কাজ ছিল যে টোটাল রাজ্য অফিসে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে ববিকে প্রতি মাসে অভিষেক 10 লাখ করে দেয়। আচ্ছা আপনি চিন্তা করেন, আমি যদি করাপ্টেড হতাম, আমি যদি চরিত্রহীন হতাম, আমি যদি দুর্নীতিগ্রস্ত হতাম, আমি যদি তোলাবাজ হতাম,
আমি যদি কারোর কাছ থেকে টাকা নিতাম অভিষেক, তাহলে অভিষেকের বিরুদ্ধে এত পর একজন মামলা করেছি, ইডি সিবিআই যেটা পারিনি, আমি তোর ঘাট ধরে তো আমি হাইকোর্টে নিয়ে গেছি। মানুষ শুভেন্দু দা ছাড়া তো কেউ তো আমাকে হেল্প করেনি, একমাত্র শুভেন্দু দা আমাকে হেল্প করেছেন, আমার অত বড় সিনিয়র অ্যাডভোকেট বিল্লোদ দাকে দিয়েছেন, বিল্লোদ দা বাঘের মতো কোর্টে লড়াই করছেন, এবং অভিষেকের এই এমপি পদটা খারিজ হবেই আমি আশা করি, বিচার ব্যবস্থার উপর ভরসা যাবার। এখানে আবার ভোট হবে, 6 বছর অভিষেক দাঁড়াতে পারবে না, তার শুভেন্দু দা ছাড়া আমি তো কারোর তেমন হেল্প পাইনি। আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী পদ এখানে খারিজ হবে, এখানে আবার ইলেকশন হবে, 6 বছর উনি দাঁড়াতে পারবেন না। আপনি আরও বলছিলেন, আমাকে অফ দ্য ক্যামেরা বলছিলেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন জমি জমা সংক্রান্ত বিষয় রয়েছে, দিলীপ মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলছিলেন, কি কি অভিযোগ আপনার? অভিষেক ব্যানার্জির নির্দেশে দিলীপ মণ্ডল এই টোটাল বুঝতে পারছেন, একটা 3 তলা 4 তলা বাড়ি, এইগুলো যদি ছোট হয় তাহলে এই বিঘাগুলো কত করে হবে? 400-450 কোটি টাকার মাটি, এরকম 12-14টা বিঘা। এক গাড়ি মাটির ছোট গাড়ি জানেন তো 200 স্কোয়ার ফিট 4,000-4,500 টাকা করে নেয়, তাহলে কত লক্ষ গাড়ি এখানে কিন্তু বিক্রি হচ্ছে, বুঝতে পারছেন? এই জমিগুলো সবই চিট ফান্ডের জমি, মানে বলছেন ওদের জমি দখল করা হয়। এই যে আপনি দেখুন না, আপনাকে দেখিয়ে দিচ্ছি তো, আমি এভিডেন্স ছাড়া কথা বলি না, আমি সায়েন্সের ছেলে। এ দেখুন, ইডি সিজ করার পুরো লিস্ট, সুপ্রিম কোর্টের অর্ডারে এটা হয়েছিল, ইডিকে তত্ত্বাবধান করতে বলেছিল এগুলো, এবং নিয়ম ছিল যে এই জমিগুলো বিক্রি করে চিটফান্ডের যারা ক্ষতিগ্রস্ত তাদের হাতে টাকা দেওয়া হবে, সে এই জমিগুলো আর বিক্রি হবে, এই খাল পুকুরকে কিনবে। এই বিরুদ্ধে আপনি বিষ্ণুপুর থানায় অভিযোগ করেছেন? একদম এফআইআর করেছি এখানটায়, দেখুন কীভাবে করা হয়েছে, দেখুন সারি সারি গাড়ি, সারি সারি ওরা ড্রেসদার দিয়ে মাটি তুলে এভাবে নিয়েছে, এইরকম সব দামি দামি মেশিনগুলোকে নিয়ে এসে ওরা মাটি তুলেছে। আপনার কোনো ভয় লাগেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো, অনেকেই বলেন তিনি অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাশালী, শক্তিশালী, ডায়মন্ড হারবার তার গড়, সেখানে এখন বিজেপি ক্ষমতায় এলো, এতদিন তো বিজেপি ক্ষমতায় আসেনি যে ওঠামের আগে পর্যন্ত, কী করে লড়েছেন আপনি, মারও খেয়েছেন বলছেন, এই লড়াইয়ের শক্তি কী করে পেয়েছেন? আমাদের মৃত্যুবাহী নেই, আমরা হচ্ছি সঙ্গে স্বয়ংসেবক, কুর্মস্তারের চর্মাং ত্রিভুমা উৎপাটাং বলাত কিংবা না বিজনের সামনে কৃষ্ণদাসে, অর্থাৎ গোটা তারকাকে আমরা চিবিয়ে খেতে পারি, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতালকে আমরা উল্টে পাল্টে দিতে পারি। তোমরা আমাদের চেয়েও না, আমরা হচ্ছে রামকৃষ্ণ দাস, আমরা হচ্ছে ডেডিকেটেড স্বয়ংসেবক, তা আমাদের মৃত্যুবাহী নেই। কোথাও কি জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে আপনি বারবার অভিযোগ করছিলেন, আপনি বলছিলেন যে জাহাঙ্গীর বাহিনী বিভিন্ন মহিলাদের সাথে অত্যাচারের অভিযোগ, আপনার কাছে অনেক প্রমাণ রয়েছে, কোন তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি জাহাঙ্গীর বা শামীমের কথা বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের শাস্তি হবে বলে কেন আপনি মনে করছেন, মানে কি অবশ্যই শাস্তি হবে। আরে তৃণমূল আমলে কত তৃণমূল নেতার নামে কেস করে দিয়েছি, পোস্ট পোল ব্যালেন্সে 456টা কেস করেছি আমি, পোস্ট পোল ব্যালেন্সে 458টা আছে সামিমান জাহাঙ্গীরের নামে, 96টা লোকের 3.5 মাস ধরে আমি এখানে রেখে দিয়েছি ফলতা আর বিষ্ণুপুরে, আর এখানকার সাথে যত যেখানে পোস্ট পোল ব্যালেন্স হয়েছে সব জায়গাতে হয়নি, যেখানে যেখানে হয়েছে। বিষয় হচ্ছে আমি ওদের ছাড়বো না, আমি ছাড়বো না, আমি হচ্ছে সায়েন্সের ছেলে, ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিয়াকশন, আমি এই নীতিতে হয়েছি, শুধু ইকুয়াল না ডবল অ্যাকশন হবে, ওদের দৌড় করে ছাড়বো। প্রথম হচ্ছে এটা কত হিন্দু লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রশ্ন উঠছে, নানান দুর্নীতির কথা আপনারাও বলছেন, তারা পাল্টা বলছেন কিছু করেননি। আপনি আইনজীবীও, আপনি একাধিক মামলাও করেছেন, আপনি অনেক প্রমাণ নিয়েও বলছেন, আপনার যে প্রমাণ রয়েছে, আপনি এই বিষয়টা ঠিক কী বলবেন, কীভাবে ব্যাখ্যা দেবেন? দেখুন, অভিষেককে আপনারা হাইলাইটস করেন, মিডিয়া হাইলাইটস করেছে, কিছু অপোনেন্ট লিডার যারা ভয় হোক বা বান্ডিল খেয়ে হোক তারা অভিষেককে হাইলাইটস করেছে, সিট শেয়ারিংয়ের মাধ্যমে হোক বা বান্ডিল খেয়ে হোক, আমি কোনোদিকে রেয়াত করিনি। এটা নবনবদ থেকে একটা ক্লাস 8-এ সব সাবজেক্ট ফেল করা একটা ছেলে, যাকে টিসি দেওয়া হয়েছিল, যে একটা উচ্চ মাধ্যমিক পাস, যার মধ্যে বিন্দুমাত্র কোনো ব্রেনলেস একটা হেড নিয়ে ঘুরছে, ওকে কী পাত্তা দেবে লোকে, কী আছে ওর বলুন? আমি তো একটা ভুসিমাল ছাড়া কিছু মনে করি না। ও যে বলছেন ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিল ফলতার বুকে, আরে ওই বাঘ কোথায় গেল? তো বাংলার বাঘ, ও সকলকে বলতো বাপের বেটা, তো তুই যদি বাপের বেটা হোস, তুই তার বাঘ নেই, তুই তো ছুঁচো, তাই তুই তকমা লাগা যে তুই ছুঁচো হয়ে গেছিস কে? আর ওই ছুঁচোকে আমি তিহারে ঢোকাবই, গ্যারেজ করাবই, তবে আমার নাম ববি, মিলে নেবেন। আবার আপনাকে নানান রকমভাবে আপনি হ্যারাসমেন্টের শিকার হতেও পারেন, আপনি বলছেন আপনার দলও একটা সময় আপনাকে অনেকে, শুভেন্দুদা ছাড়া আপনাকে অনেকে পাশে দাঁড়াননি, তাহলে সেই ভয় বা সেই আতঙ্ক আপনি মাকে হারিয়েছেন নেই? দেখুন, শ্রমিকদা যদি স্টেট প্রেসিডেন্ট থাকতেন না, শুভেন্দুদা যদি থাকতেন না, এইভাবে যদি ইলেকশন হতো 3 লক্ষ ভোটে অভিষেক হারাতাম, ঠিক আছে? অভিষেক ব্যানার্জি যদি মমতার এই দলে না থাকতো, তাহলে তো মমতা ব্যানার্জি আরও 5-6 বছর থাকতে পারতো, অথবা এত সিট আরও কিছু বাড়তো, আরও কিছু সিট বাড়তো। এই যে সিট এত কমলো, তার মূল কারণ হচ্ছে এই অভিষেক ব্যানার্জির প্রতি ওনার এই ধৃতরাষ্ট্রের মতো অন্তঃস্নেহ, এবং যার ফলে পুরো পার্টিটা ধ্বংস হয়ে গেল, এবং এরপরে আর তৃণমূল বলে কিছু থাকবে না। জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাহিনীর কথা আপনি বারবার অভিযোগ করছেন, এদের ভবিষ্যৎ, একজন শুধু লোকসভায় আপনি প্রার্থী নন, বিজেপি নেতা বা আরএসএস করা লোক নন, আপনি একজন আইনজীবীও, আইনের চোখেও সব মিলেমিশে এদের ভবিষ্যৎ কী দেখছেন আপনি? দেখুন, এদের আজীবন কারাদণ্ডই হবে,
যাদের যাদের মেরেছে ওরা যাদের যাদের করেছে এদের কারাদণ্ড হবেই, মিনিমাম তো 7 to 10 ইয়ার্স হওয়া উচিত। আর এই কেসটায় হারার পরেই অভিষেক আর 6 বছর দাঁড়াতে পারবে না। আর জাহাঙ্গীর যদি জেলে যায় ওর ভাগ্য ভালো, নয়তো এলাকার লোকেরা গণপিটুনি তোকে মেরে দেবে। জাহাঙ্গীর স্বামী মেয়েদেরকে যে কজন রয়েছে লিস্টেড মারবেই মারবে এদের। ওটা কত লোকের, জাহাঙ্গীরের পাড়ায় মুসলমান আমার কাছে এসেছিলো, বলে দাদা আপনি আমাদের গ্রিন সিগন্যাল দিন আমরা মেরে দেবো। আমি বলি না, কারো গায়ে হাত তোলার আইনের মাধ্যমে যা হবে। আমি কোনোদিন কাউকে কোনোদিন বলিনি তুই পিস্তল ধর বোম ধর, আমি একটা প্রিন্সিপালের ছেলে এবং আমি আমার ইথিক্স কোনোদিন নষ্ট করবো না। কিন্তু সকলে তো তা নয়, সিপিএম লোকের উপরে তো অত্যাচার করেছে, তাদের মনে রাগ নেই। বিজেপি লোকদের আমরা কন্ট্রোল করতে পারি, সিপিএম লোকদের থরি পারবো, আইএসএফের লোকদের উপর অত্যাচার করেছে। কত আইএসএফ ছেলেকে আমাকে সেল্টার দিতে হয়েছে। আইনজীবী সত্তা থেকেই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে যেমন আদালতে মামলা চলছে একাধিক বিষয়, তেমন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত বাহিনীর যারা সদস্য তাদের প্রত্যেকের জেল হবে, না হলে তার নামই বদলে যাবে। এখন দেখার তার এই চ্যালেঞ্জ ঠিক রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা প্রভাব বিস্তার করে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন।